বিরতির পর স্বাগত। এবার পাকিস্তানের জাতীয় নির্বাচকের কঠোর সিদ্ধান্ত। কিসের সিদ্ধান্ত? নিউজিল্যান্ড সফরে দল থেকে এবার বাদ 4 ক্রিকেটার। টি-20 দল গঠন নিয়ে হিমশিম খাচ্ছে পাক শিবির। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, টি-20 দল গঠনের আগে রীতিমতো এবার হিমশিম খাচ্ছে পিসিবি, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, পাকিস্তান অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেকটাই কিন্তু চাপে রয়েছে। কারণ একদিবসীয় বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি টানা 3 বছরে কিন্তু পাকিস্তানের হতশ্রী চেহারা পরিলক্ষিত হয়েছে বিশ্ব ক্রিকেটে। সবচেয়ে বেশি আশা ছিল পাকিস্তান দল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাটিতে সেখানে পাকিস্তান দল চমক দেখাবে, এবং দীর্ঘদিন ধরেই কিন্তু পাকিস্তান ট্রফি জয়ের মুখ দেখতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে ঘরের মাটিতে প্রায় 9 বছর পর ঘরের মাটিতে তাদের আসর অনুষ্ঠিত হয়েছিল, যদিও শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ আসর করতে পারেনি ভারতীয় দল না খেলার কারণেই, কিন্তু সেটা হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই হাইব্রিড মডেলের ম্যাচও কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তানের ম্যাচগুলো যখন পাকিস্তানে হয়েছে এবং সেখানে এই গ্রুপ থেকে পাকিস্তান পরপর 3টি ম্যাচে কিন্তু পরাজিত হয় এবং যার কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। এবং এই ছিটকে যাবার পেছনে পাকিস্তান দলের প্রত্যেক ক্রিকেটারদের সবচেয়ে ব্যর্থতা, সেখানে দলের ব্যর্থতা সবচেয়ে পরিলক্ষিত হয়েছে। ব্যাটসম্যান, বোলার থেকে আরম্ভ করে কেউই কিন্তু আশানুরূপ ফলাফল করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং যার কারণে কিন্তু চটে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবং সেখানে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন ঐতিহাসিক নতুন সিদ্ধান্ত নিতে চলছে। এবং সেখানে দেখা গেল যে আগামী 16 মার্চ থেকে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে টি-20 সিরিজ। এবং এই টি-20 সিরিজের আগে কিন্তু ঐতিহাসিক একটা পরিবর্তন বা অনেক একটা বড় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। কি করলো? সেখানে বর্তমান যিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাবর আজম, তাকে এবং এই দল থেকে কিন্তু ছেটে ফেলা হলো। শুধু বাবর আজম নয়, মোহাম্মদ রিজওয়ান, দলের নির্ভরযোগ্য উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান, তাকেও দল থেকে বাদ দেওয়া হলো। মোহাম্মদ হাসনাইন, তাকেও বাদ দেওয়া হলো, এবং তায়ার তাহিদ, এই চারজন ব্যাটসম্যান এবং ক্রিকেটারকে কিন্তু দল থেকে ছেটে ফেলা হলো। তার কারণ একটাই কারণ যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা মতো কিন্তু পাকিস্তান ফলাফল করতে পারেনি, যার কারণে কিন্তু নাকভি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন হয়েছে দেশের কাছে। এবং তার পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারও কিন্তু তুলোধুনো করেছেন। এবং দল গঠনের ক্ষেত্রে যে ঘরের মাটিতে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে হতশ্রী চেহারা বা তাদের যে জঘন্যতম পারফরমেন্স পরিলক্ষিত হয়েছে, এবং শেষ পর্যন্তই কিন্তু তারা একটা অন্যরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। এবং সেখানেই ওই সিদ্ধান্তে কিন্তু প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান অধিনায়ক সহ আরো 2 ক্রিকেটার, মোট 4 জন ক্রিকেটারকে তারা বাদ দিলেন। এবং সেই জায়গায় সালমান আঘাকে কিন্তু তার উপর দলের দায়িত্ব তুলে দিলেন। এবং সেখানেও তারা সেইভাবে পরিকল্পনা নিতে পারছেন না বা আশাবাদী নন কতটুকু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা যে টি-20 ম্যাচ খেলবে সাদা বলে, সেখানে কিন্তু তারা কতটা নিজেদের প্রত্যাশা বা নিজেদের সাফল্য কতটা নিংড়ে দিতে পারবে। এবং তার কারণে কিন্তু আগামী দিনে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বর্তমানে পাকিস্তানের যেই পরিস্থিতি, তার কারণে কিন্তু ক্রিকেটাররা যেমন চাপে রয়েছেন, তার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু চাপে রয়েছেন। তবে কতটুকু ফলপ্রসূ হতে পারে বা কতটুকু নিজেদের নিংড়ে দিতে পারে বর্তমান অধিনায়ক বা বর্তমান যে ক্রিকেটাররা দলে রয়েছেন, এবং বেশ কয়েকজন ক্রিকেটার যারা দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তাদেরকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে ধারাবাহিকভাবে যারা ছিলেন এবং যাদের ছন্দপতন ঘটেছে, সেই জায়গায় নতুন ক্রিকেটাররা পাকিস্তানকে কতটুকু আশার আলো দেখাতে পারবেন সেটাই কিন্তু এখন ভাববার বিষয় বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটা কিন্তু বড় চিন্তা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বর্তমানে কিন্তু অনেকটাই চিন্তাই রয়েছে পাকিস্তান, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়টা নিয়ে এবার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং কিভাবে তারা দল সাজায় সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।